আলামিনের পবিত্র দরবারে বারগাহে রহমতে, দরবারে আলিশানে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি, শুকরগুজারি করছি ওই মহান মালিকের দরবারে, যার অনন্ত অফুরন্ত অবারিত অনাদি অশেষ দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে সম্বল করে উসিলা এবং উপলক্ষ করে পবিত্র মাহে রমজানের আজকে দ্বিতীয় জুমা এবং এই পবিত্র মাসের আজকে দশ তারিখ, তাহলে 3 ভাগের 1 ভাগ, যদি 29 হয় তাহলে আরো বেশি গেছে, 30 হলে 3 ভাগের 1 ভাগ চলে গেছে। আপনাদেরকে গায়ে লাগছে? গরম তো খুব বেশি, কষ্ট লাগছে? প্রকৃত মুমিন তাদের গায়েও লাগে নাই, কষ্টও লাগে নাই। আমাকে দেশ থেকে বিদেশ থেকে ফোন করে যে হুজুর রোজা রাখতে পারেন কিনা। আমি বললাম আলহামদুলিল্লাহ, অন্য মাসের চাইতে এই রোজা শুরু আল্লাহ পাক আমার সেহেত অন্য 11 মাসের চাইতে ভালো রেখেছেন। আসলে মান জাদ্দা ফাওয়াজাদা, যে চায় আল্লাহ তাকে দেয়। আপনারা চেয়েছেন আল্লাহ তুমি শক্তি দাও, রোজা যেন রাখতে পারি। আল্লাহ কি শক্তি দেন নাই? দিচ্ছেন না? আচ্ছা, আসলে রমজান মাস অন্য 11 মাসের মতোই একটা মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল এই হিসাবে আর কি। রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, কয় না কেউ জানুয়ারি ফেব্রুয়ারি হইলে লাফাইতো। কিন্তু যেটা আমাদের আসল, যেটা আমাদের কোরআনের, যেটা আমাদের মালিক আমাদেরকে দিয়েছেন, ইয়াসালুনাকা আনিল আহিল্লাহ, হে নবী এরা আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে যে একবার বাড়ে, বাড়তে বাড়তে পুরা, আবার কমে, কমতে কমতে নাই, আবার নতুন নামে আসে। চাঁদের এই অবস্থা এবং অবস্থান কেন? কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস, আপনি জবাবে বলে দিন চাঁদ যে এইভাবে বাড়ে কমে, এটা আল্লাহ পাকের কুদরতের অসীম একটা কেরেশমা। চাঁদ যদি এইভাবে বাড়ে কমে একবার শেষ হয়ে নতুন নামে আবার না আসতো, আপনারা কোরবানির ঈদ বোধহয় খুঁজে পেতেন? বলা লাগবে, বাড়ি চালা দিলে বোধহয় পাওয়া যাইত, জিনের কবিরাজের কাছে গেলে বোধহয় বলে দিত যা কোরবানি আজকে এই, কালকে সেই। সূর্য থেকে আপনি কোরবানির ঈদের দিন রমজানের 1ম তারিখ সূর্য থেকে বাইর করেন, কারণ সূর্য এক অবস্থায় আছে। চাঁদও যদি এইভাবে একই অবস্থায় থাকতো, তাইলে রমজানের মাস, রোজার মাস, লাইলাতুল কদর, ইয়ামুল ঈদ, এগুলা কোনোটা খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বলেন? তো মুসলমান হিসেবে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো যেমন আমরা পারি, বৈশাখ জ্যৈষ্ঠ যেমন পারি, মুহররম সফর এগুলাও মুসলমান হিসেবে পারা দরকার না বোধ হয়? দরকার না বোধ হয়? আর দুনিয়াতে কয় বছর বাঁচবেন? 50, 60, 70, এর বেশি হইলে বোনাস। কিন্তু এই জীবন শেষ হয়ে গেলে আরেকটা জীবন যে আসতেছে, সেই জীবনটা 50, 60, 70 বছরের নয়, অনন্তকালের। সেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই, ঠিক কিনা বলেন? আর সেই জীবনের পরিসংখ্যান, হিসাব, জবাবদিহিতা, যেটা আমাদেরকে সেখানে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে পুঙ্খানুপুঙ্খ রূপে জাররা জাররা নাকি লামসাম, আসলে হিসাব বোধা লামসাম, জাররা জাররা, তিল দন্তি কড়া ক্রান্তি, তিল দন্তি কড়া ক্রান্তি, এইভাবে হিসাব দেওয়া লাগবে নাকি লাগবে না? তাইলে আমরা সেই অনন্ত জীবনের প্রস্তুতি হিসেবে আমরা এখানে যে সময়টা আসি, এই সময়টা আমরা
আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদের খালেক, মালেক, রাজেক, তার হুকুম মেনে চলব, তার নির্দেশ মেনে চলব, তার পাঠানো ওহী, তার পাঠানো কোরআন, এগুলোর নির্দেশ আমরা মেনে চলবো। সবাই কি রাজি আছেন? আচ্ছা, তাইলে 12 মাসের 1 মাস রমজান, এই মাসটার সম্মান সবচেয়ে বেশি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আর এই মাসটার সম্মান এই জন্যই বেশি, এই মাসে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। এই মাসে কোরআন নাজিলের কারণেই মাসটার সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। কিভাবে বাড়িয়ে দিয়েছেন? 12 মাসের মধ্যে এইটা সর্বশ্রেষ্ঠ মাস, সর্বোত্তম মাস। এই মাসে যদি আপনি 1 টাকা আল্লাহ রাস্তায় দান করেন, কমপক্ষে 70 গুণ 70 টাকার সওয়াব আল্লাহ দান করবেন। এই মাসে একবার যদি আপনি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করেন, একবারের বিনিময়ে 70, কত? 70 বার। আর এই 70, এটাকে আপনারা মনে করবেন না এর বেশি বোধহয় নাই। আল্লাহকে 70-এর এখানে যদি আপনারা বেঁধে ফেলেন, তাহলে সীমিত সীমাবদ্ধ করে ফেলা হয়। আল্লাহর কোনো সীমা, কোনো সীমাবদ্ধতা, কমপক্ষে 70। এবার বুঝেছেন? কমপক্ষে, উপরে 700, 7000, 7 লাখ, 7 লাখে গিয়ে বোধহয় শেষ আর নাই। ইন্নাল্লাহা ইউদাইফু লিমান ইয়াশা। যে করার মতো করে, বলার মতো বলে, চাওয়ার মতো চায়, তাকে আমি এর চাইতে অনেক বেশি, বহুগুণ বেশি আমি আল্লাহ দিয়ে দেই। মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাস রোজা রাখলো, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং আত্মশুদ্ধির সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ পাক তার বিগত জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন এই রোজার বিনিময়ে। এরপরে আসেন লিসাইমে ফারহাতানে, রোজাদারের জন্য 2টা খুশি আল্লাহ রেখেছেন। ওয়াহিদুন ইনদা ইফতারিহি, একটা খুশি যখন ইফতার করে, তখন ইফতার করলে মনটা কেমন লাগে? এত বড় হয়ে যায় যে আমি আজকে আমার জীবনের জন্য একটা পুঁজি, একটা সম্পদ আমি জোগাড় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি টাকা জোগাড় করলেও মন বোধহয় এত খুশি হয় না। খাঁটি একজন রোজাদার, সে সারাদিন রোজা রেখে যখন ইফতার করে, তখন তার একটা খুশি, সন্তুষ্টি আল্লাহর পক্ষ থেকে। কোরআনে যেটাকে বলা হয় সকিনাতাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি তার অন্তরে আল্লাহ নাজিল করে দেন। 1 আর 2, পরকালে মৃত্যুর পরে, শেষ বিচারের পরে, ইনদা লিকায়ে রাব্বা, ওই রোজাদার তার রবকে যেদিন দেখতে পাবে এই চামড়ার চোখে, সেইটা হবে তার জন্য দ্বিতীয় খুশি। একটা হলো ইফতারের সময়ের সুখ খুশি, আর একটা হলো আল্লাহকে দেখার খুশি। ইফতারের সময়ের আনন্দ আর আল্লাহকে দেখার আনন্দ। আল্লাহকে দেখতে চান? 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 তাইলে আসুন আমরা আল্লাহর পথে চলে যাই, আসুন আমরা আল্লাহর কথা বলি, আল্লাহর পথে চলি। তবে আল্লাহর পথে চলাটা এই যুগে কঠিন, সব যুগে কঠিন ছিল। আমি বোধহয় বেশি বলেছি। নবীরা মার খেয়েছেন, খান নাই? নবীর যারা অনুসারী তারা মার খেয়েছে, খায় নাই? জোরে কর, খেয়েছে নাকি খায় নাই? মাসাতুমুল বাসাউ ওয়া দাররাউ ওয়া যুলজিলু, তাদের গায়ে চামড়া ছিল না, তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে করা টেনে, এইখান দিয়ে করা টেনে 2 অর্ধেক করে ফেলেছিল। কিন্তু তারা দিন ছেড়ে দিয়েছিল, ইসলাম ছেড়েছিল। যত মেরেছে তত তারা ইসলামের জায়গা আরো শক্ত হয়েছে। এই যুগে ইসলামের জন্য যারা যত বেশি মায়ের খেয়েছে, তারা তত বেশি নরম হয়েছে। জোরে কর। আবার এমনও আছে ইসলাম ইসলাম এক করে আগামীকাল ইসলাম কায়েম করে ফেলবো, ঠেলা একটা আইসে আর কয় নাউজুবিল্লাহ মিন যালিক, আমি এগুলোর মধ্যে নাই। আসে নাকি নাই? আসে নাকি নাই? তাহলে বোঝা গেল স্বর্ণকে যত পোড়ানো হয়
স্বর্ণকে যত হাতুড়ি দিয়ে পিটানো হয়, স্বর্ণের খাঁটিত্ব মূল্য বাড়ে না কমে? আচ্ছা আসেন, স্বর্ণকার একটা স্বর্ণের চাকা, এটাকে চিমটি দিয়ে ধরে জ্বলন্ত আগুনের কয়লার মধ্যে দিল। দেওয়ার পরে যখন এইভাবে হাফরে দম দেওয়া শুরু করলো, দাউ দাউ করে আগুন জ্বলছে, স্বর্ণ চিৎকার করে পুড়ে গেলাম, জ্বলে গেলাম, মরে গেলাম, বাঁচাও বাঁচাও। স্বর্ণকার বলে আসবর আসবর, সবর কর সবর কর, কান্দিস না, তোর দাম বাড়াই। কি পড়ে আগুনে, আর মালিকে কয় দাম বাড়াই। মালিকের এই কথা বিশ্বাস করে স্বর্ণ সবর করে, কয় আগুনে পড়লে যদিও কষ্ট লাগে, ব্যথা পায়, কিন্তু দাম নাকি বাড়ে। ঠিক আছে, আমি আর চিল্লাবো না, আমি আর কানবো না, আমি আর হই হল্লা। সে সবর করে, পুড়তে 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 স্বর্ণটা লাল টকটকে হয়ে যায়। এই সময় চিমটি দিয়ে ধরে লোহার মোটা একটা হাতলের উপরে রেখে 3 কেজি হাতুড়ি, এইটা দিয়ে যখন মারা শুরু করে, মারে না বোধ হয়, স্বর্ণ আবারও কান্দে, এতক্ষণ আগুনে পোড়াই দেয়, এখন আবার হাতুড়ি দিয়ে পিঠা, আমি কি দোষ করলাম, আমি কি দোষ করলাম। স্বর্ণকার বলে কান্দিস না, তোর মান বাড়াই। আগুনে পুড়ে দাম বাড়াইছে, হাতুড়ি দিয়ে পিঠাইয়া মান বাড়াইছে। স্বর্ণ সবর করে, আগুনে পোড় খাইলেও দাম বাড়ে, হাতুড়ির পিঠা খাইলেও মান বাড়ে, আমি সবর করি। সবর করে চুপ করে সে থেমে আসে। এইবার চিমটি দিয়ে ধরে ওই আগুনে আবার দিছে, দিয়ে আবার যখন এইভাবে দম দেওয়া শুরু করেছে, আবার চিৎকার করে, মরলাম মরলাম, জ্বলে গেলাম। স্বর্ণকার বলে একবার পোড় খাইলে বেজাল যায় না, একবার পোড় খাইলে স্বর্ণের খার যেটা এটা দূর হয় না, পোড় বারবার খাওয়া লাগে, ঠিক কিনা বলেন? এইভাবে এক টুকরা স্বর্ণকে কয়বার পোড়ে? কি অনেকবার, বারবার পোড়ে। পোড়ার পরে প্রত্যেকবার পিঠে শেষে, শেষার পরে করে পাতলা হয়ে যায়। আর এই হাতুড়ির পিঠায় আর আগুনের জ্বালায় স্বর্ণের মধ্যে যত খাতা ছিল সব আগুনের তাপে আর হাতুড়ির বাড়িতে সব চলে গেছে। এইবার যেটা আছে এটা আসল জিনিস, সেটা খাঁটি, ঠিক কিনা বলেন? এইবার এটাকে কেটে সাইজ করে, সাইজ করার পরে ছোট্ট করে কাটে, কারণ বিভিন্ন প্যাটার্নের, ডিজাইনের, বিভিন্ন সাইজের গহনা অলংকার এগুলো তৈরি করা হবে। এখন এই ছোট্ট একটা স্বর্ণকে আগুনের কয়লা এইবার দেন, এইবার শেষ আগুন। এইবার পাত্র একটা আছে এইভাবে গোল, নিকেলের অথবা স্টিলের পাত্র, এটার মধ্যে ওই স্বর্ণের চাকাটারে লয়, লওয়ার পরে কিছু সোহাগা দেয়। কি সোহাগা? যেন আগুন আরো ভালো করে জ্বলে। সোহাগা দিয়ে টিয়ে এইবার আর কয়লার আগুন না, সেরেক একটা বা মোমবাতি একটা জ্বালায়, জ্বালাইয়া লোহার পাইপ একটা আছে, পাইপের এক মাথা স্বর্ণকারের মুখে, আরেক মাথা ওই স্বর্ণের বাটির মধ্যে। এইভাবে যখন ডাইরেক্ট আগুন, আগেরটা ছিল কয়লার আগুন, এবার ডাইরেক্ট আগুন, ঠিক না বেঠি? আমি কি বুঝাতে পারছি? আমি কি বুঝাতে পারছি? স্বর্ণ আবার কান্দে, আহারে এতবার কয়লার আগুনে জ্বালাইলে, আর এইবার জ্বলন্ত আগুনে, ডাইরেক্ট আগুনে, আমি কি দোষ করেছি? স্বর্ণকার বলে সবর কর, আর অল্প, তোর দাম বাড়াইতে 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 তোকে এক করে বুজুর্গুতি গ্রেট বাজারের সবচেয়ে দামি বস্তুতে আমি নিয়ে যাচ্ছি। স্বর্ণ বলে ঠিক আছে, তাহলে আমাকে দামি এই বস্তুতে নিয়ে যাচ্ছে। এইবার এই ডাইরেক্ট আগুনে সোহাগা দিয়ে পুড়ে টুড়ে সেই আগুন থেকে উঠাইয়া ছোট্ট একটা হীরার ছুরি আছে, এতটুকু হীরার ছুরি, এই হীরার ছুরি এটা দিয়া এবার হাতুড়ি দিয়া বুকের মধ্যে দাগ দেয়, আগ দেয়। স্বর্ণকে এতবার পড়লা, এতবার পিটাইলা, ডাইরেক্ট আগুনে জ্বালাইলা, এইবার আবার আমার বুকের মধ্যে ছুরি চালাও। আমি কি অপরাধ করেছি? কান্দিস না, সবর কর, ডিজাইন করি। এই ডিজাইন যদি না করি তাহলে ভরি 70,000 টাকা বেচা যাবে না। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল, আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে, আল্লাহর কসম, হাসরের ময়দানে এই মায়ের খাওয়া, পিঠা খাওয়া, আগুনে জ্বলা স্বর্ণগুলোকে বেহেশতের বিনিময়ে আল্লাহ খরিদ করে নেবেন।
তাহলে মার খাইতে রাজি আছেন? খেলা খাইতে রাজি আছেন? ভাই আমি বুড়া মানুষ, মরণের আর কদ্দুর বাকি। আজকে খুতবার পরে কত টেলিফোন আসবে, হুজুর আপনি বুড়া মানুষ, এগুলা কইেন না। দেখছেন কারবা আপনি বুড়া মানুষ, আপনি এগুলা কইেন না। তাইলে জোয়ান একরকম কইব, বুড়া আর একরকম, নাকি নাকি একরকম? তাহলে আসলে আমিও খুব চাপে আছি। পোলসেরাতের উপরে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে হচ্ছে, বিশ্বাস করেন? জীবনের ঝুঁকি নিয়ে কথা বলতে হচ্ছে প্রিয় ভাইয়েরা। কিন্তু ইসলামের হক কথা, এটা বলা লাগবে, বলা আমার উপরে ফরজ, শোনা এবং মানা আপনাদের উপরে ফরজ। আমি আমার কথাগুলো বলে দিচ্ছি। হাসরের দিন আল্লাহ আমাকে এই কথা বলবে না যে লুতু তোমাকে ওই জায়গায় অমুক জায়গায় নায়েবে রাসূল করে পাঠিয়েছি ইসলাম বলার জন্য, ইসলাম প্রচার করার জন্যে, এখন অমুক অমুক তমুক এই নেতা গোছের লোকগুলো জাহান্নামে যায় কেন, এই কথা তোমাকে জিজ্ঞেস করা হবে না। ওলা তুসালু আন আসহাবিল জাহিম, তোমার কথা হইলো বলে দেওয়া। নবীকে আল্লাহ কিভাবে বলে দেখেন, হে নবী আপনি ইসলামের কথাগুলো বলে দেন। ওলা তুসালু আন আসহাবিল জাহিম, দুনিয়ার সবচেয়ে নবুয়তের ইতিহাসে শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, বড় নবী হিসাবে আপনাকে মক্কায় পাঠাইলাম। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কে বলে? আল্লাহ। এখন আবু জেহেল মক্কার 1 নম্বর লিডার, সে দোজখে যায় কেন? উতবা, ওলীদ, রবিয়া, সাইবা, মগীরা, এই 2 নম্বর 3 নম্বর 4 নম্বর নেতাগুলা দোজখে যায় কেন? এটা আপনাকে জিজ্ঞাসা করব না, আপনাকে জিজ্ঞাসা করব শুধু হাল বাল্লাকটা আপনি কি বলেছিলেন? তাহলে আমাকে জিজ্ঞাসা করবে লুতু তুমি কি বলেছিলা? তাহলে বলে দিলে আমার কাম শেষ। কি আমার দায়িত্ব বলে দেওয়া। আর এই রিক্সের মধ্যে নবীরা বোধহয় কথা বলেন নাই। ইব্রাহিম কেরম রিক্সের মধ্যে বলেছে, কেরম আগুনে একাধারে 40 দিন জ্বালিয়েছে। মাসাতুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু, কত রকমের নির্যাতন। তাদেরকে গাছের মধ্যে লটকাইয়া লোহার চিরুনি দিয়া শরীরের গোস্তগুলাকে এইভাবে শেষে ছিলে নামায় ফেলেছে, জুনা নারিকেল শিলার মতো। কিন্তু এই মায়ের এই জুলুমে তারা বোধহয় বলছে মাফ করেন আর কইতাম না। কি মাফ করেন আর কইতাম না, এটা বোধহয় কইছে। এই যুগে কিন্তু আমরা এটা করি নাকি করি না? আমরা এটা করি নাকি করি না? তাইলে বোঝা গেল ইসলামের পথে দাঁড়িয়ে থাকা। আপনি চমুহনী থেকে কুমিল্লার দিকে যাবেন, চমুহনী থেকে উত্তর দিকে ট্রেন ছাড়ছে, ছাড়ার পরে এখন আপনার সামনে প্রথম পড়বে বজরা, নাকি? বজরার পরে সোনাইমুড়ি, সোনাইমুড়ির পরে বিপুল আসার, তারপরে নাথের পেটুয়া, তারপরে খিলা, তারপরে দৌলতগঞ্জ, তারপরে লাকসাম। ঠিক কিনা বলেন? এখন রাতের বেলা আপনি ট্রেনে উঠছেন, এখানে যাই আপনি কুমিল্লা যাবেন, লাকসাম যাবেন। এখন আপনি পথের দিশা জানা না থাকলেও কমপক্ষে আপনাকে ট্রেন ছাড়ার পরে এইভাবে বাইরের দিকে রেনি থাকতে হবে, সেই বজরা আইয়েনি, দেখি সোনাইমুড়ি আইয়েনি, বজরা সোনাইমুড়ি এগুলো যদি রাস্তায় আপনার লোকে দেখা হয় তাহলে বুঝতে হবে লাইন ঠিক আছে। ঠিক কিনা বলেন? আর আপনার ট্রেন চলছে সামনের দিকে, বজরাও নাই, সোনাইমুড়িও নাই, খিলাও নাই, দৌলতগঞ্জও নাই, তাহলে বুঝতে হবে যদিও ট্রেন চলছে কিন্তু যেই লাইনে আমি যাব সেই লাইনে আমার ট্রেন যাচ্ছে না। ঠিক কিনা বলেন? তাইলে এইবার আমরা যদি ইসলামের কথা বলি, কোরআনের কথা বলি, আমাদের সাথে ফেরাউনের দেখা হবে, আমাদের সাথে নমরুদের দেখা হবে, সাদ্দাদের দেখা হবে। ঠিক কিনা বলেন? আবু জেহেল, উতবা, ওলীদ, মুগীরা, রবিয়া, তাদের দেখা হবে। যদি দেখা হয় তাহলে বুঝতে হবে রিসালাত নবুয়তের ট্রেন ঠিক আছে। আর যদি এদের সাথে দেখা না হয় তাহলে বুঝতে হবে লাইন এইটা এইটা না, লাইন এইটা অন্যটা। ঠিক কিনা বলেন? তাইলে সঠিক লাইন, সঠিক পন্থা, সঠিক কর্মপন্থা, এটা বুঝার জন্যে আমাদেরকে বড় কোনো মানদণ্ডের দরকার নেই। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার এই জীবন ভালো খাইলেও যাবে আর কোনো রকম খাইলেও যাবে। ঠিক
ঠিক কিনা বলেন? আরে ইসলামের বড় বড় যুদ্ধগুলোতে, বিশেষ করে মদিনা হিজরতের পরে, হিজরতের দ্বিতীয় বছরে বদর, তারপরে উহুদ, তারপরে খন্দক, এই যে বড় বড় যুদ্ধগুলো হয়েছিল, আল্লাহর কসম নবীর সাহাবাদের একজনের পেটেও ভাতা ছিল না, একজনের পেটেও রুটি ছিল না। মক্কাতে তারা বড় বড় ব্যবসায়ী ছিলেন, সাহাবাই কেরাম নির্যাতনে মায়ের খেয়ে মক্কা থেকে পালিয়ে রাতে বিরাতে যখন মদিনার দিকে যাচ্ছিলেন, শুধু জীবনটা নিয়ে গেছে, সব সম্পদ মক্কাওয়ালারা রেখে দিয়েছে। ঠিক কিনা বলেন? এখন মদিনাতে যারা নতুন ইসলাম গ্রহণ করেছে তারাও তো সংখ্যায় বেশি না। আওস এবং খাজরাজ, আওস এবং খাজরাজ, এই দুইটা গোত্রের 400 থেকে 500 মাঝখানে কিছু মানুষ, 4 থেকে 500 মাঝখানে কিছু মানুষ এখন মক্কা থেকে হিজরত করে শুধু আসতেছে, শুধু আসতেছে। কিন্তু এখানে যারা ইসলাম গ্রহণ করেছে এরাও তো খুব চাপে আছে, কারণ আল্লাহ নবী মদিনায় যাওয়ার আগে পুরা মদিনাটা ইহুদি অধ্যুষিত ছিল, ইহুদি অধ্যুষিত। মদিনাটা ছিল ইহুদিদের হাতে আর মক্কাটা ছিল মুশরিকদের হাতে। ঠিক কিনা? মক্কায় যারা ছিল তারা মূর্তি পূজা করত, আর মদিনায় যারা ছিল তারা ইহুদি ছিল, তারা ওই সুদ খাইতো। আর ইহুদিদের সবচেয়ে বড় কাজ হইল হারামের উপর টাকা লগ্নি করে সুদ খাওয়া। শেক্সপিয়ারের উপন্যাস যারা পড়েছেন, দ্য মার্চেন্ট অফ ভেনিস, ভেনিস নগরের বণিক, দ্য উইভার অফ রসডেইল, রসডেইলের তাঁতি, দেখেন এই প্রত্যেকটা চরিত্রের মধ্যে শেক্সপিয়ার এই কথাগুলো তুলে ধরেছেন যে ইহুদিরা শোষণ করে কিভাবে সুদ খাওয়ার 70টা কবিরা গুনাহ। হাদিসে এগুলাকে বলা হয়েছে আকবারুল কাবায়ের, ইংরেজিতে তর্জমা করলে করতে হবে কবিরা দি গ্রেট, কবিরা দি গ্রেট। আর বাংলায় তর্জমা করলে আকবারুল কাবায়ের, এটা তর্জমা করা লাগবে সবচেয়ে বড় জঘন্য কবিরা। তাহলে সুদ যে খেয়েছে, ঘুষ যে খেয়েছে, এই সুদ ঘুষের 70টা কবিরা গুনাহ, তার মধ্যে যেটা সবচেয়ে ছোট, যেটা সবচেয়ে হালকা, যেটা সবচেয়ে কম, সেটা হলো নিজের গর্ভধারিণী মায়ের সাথে শুক্রবারে জেনায় লিপ্ত হওয়া। তাহলে 70টা কবিরা গুনার মধ্যে যেটা সবচেয়ে হালকা সেটা হলো শুক্রবারে, জুমাবারে নিজের গর্ভধারিণী মায়ের সাথে জেনা করা। তাহলে বাকিগুলা এর চাইতে আরো বেশি, আরো বড়। সুতরাং মুসলমান তো কোনোদিন সুদ খায় না, খেতে পারে না, কিন্তু আজকাল মুসলমানের মধ্যেও সুদখোর নাই, নাই, আছে, আছে। সুদ ঘরে ঘরে ঢুকে গেছে, জানতে অজান্তে, ইচ্ছায় অনিচ্ছায়। প্রিয় ভাইয়েরা, আবার আসুন আমরা সিয়ামে ফিরে যাই, আমরা আবার রোজায় ফিরে যাই। হুজুর ইরশাদ করেছেন রোজা অথবা সাওম এটা ব্যতিক্রম ধর্মী একটা ইবাদত। রোজা অথবা সাওম এটা একটা আভ্যন্তরীণ মানসিক ইবাদত, রুহানি ইবাদত। নামাজ যখন আপনি পড়েন, আমি পড়ি, অন্যরা দেখে যে লোকটা রুকু করে, সেজদা করে, তাসবিহ তাহলিল করে, লোকটা নামাজ পড়ে, দেখে না? শেষটাতে নামাজ পড়তে কিন্তু কেউ দেখে না, যার জন্য এইটার নম্বর বেশি, এটার পাস বেশি, এটার দাম বেশি। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাতে, শেষ রাতে। আর রমজান মাস তো সহজ, সেহরি খাইতে উঠবেন, আপনি একটু 15-20 মিনিট আগে উঠেন, সেহরি খাইয়া টাইয়া আপনি নতুন করে তাহাজ্জুদে আপনি বসে যান। এই 15 মিনিট সময় দিলে আপনার তাহাজ্জুদের পুরা কোর্সটা আপনি আদায় করতে পারবেন, পুরা কোর্স। 12 রাকাত বলেন, 16 রাকাত বলেন। এইভাবে রমজান 1 মাস আপনি যদি তাহাজ্জুদের অভ্যাসটা করেন, রমজান চলে গেলেও কিন্তু এই অভ্যাস আপনার থেকে যাবে। কারণ একবার একটা জিনিসকে গ্রহণ করতে পারলে
অন্তর থেকে এটা যদি গ্রহণযোগ্যতা পায় তাহলে এটা সারা জীবনের জন্য মানুষের অন্তরে গেঁথে থাকে। তাহলে তাহাজ্জুদ এটা ট্রেনিং। আর রমজানে তাহাজ্জুদ পড়লেও সব কত গুণ? 70 গুণ কমপক্ষে। আর তাহাজ্জুদ হলো নফল। আপনি রমজানে তাহাজ্জুদ পড়লেন, এক রাকাতে নফল আপনি তাহাজ্জুদ পড়লেন, প্রত্যেকটা রাকাতে আল্লাহ ফরজ নামাজের সওয়াব দিবেন। নফল ফরজের সমান। ফরজ 70 গুণ। আর একটু আগে আমি বলেছি 70 গুণ বলে গিরা দিলে হবে না, 70 হলো কমপক্ষে। 70 হলো কমপক্ষে। আল্লাহ আপনাকে কত দিবেন, কি দিবেন, কি পরিমাণ দেবেন, দিতে 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 আল্লাহ বলবেন তোর এই বেহেশত এটা এত তালা, এটা একটা ইটের দাম দুনিয়াকে 7 বার বিক্রি করলেও হবে না। সুবহানাল্লাহ বলেন। তোরে যে জান্নাতটা দিলাম, এই জান্নাতের ইয়াকুত জমরুদ পাথরের একটা ইট, দুনিয়াতে যে দালান কোঠা বিল্ডিং বাড়ি তুই করেছিলি, এই জান্নাতের একটা ইটের দাম পুরা দুনিয়াকে 7 বার বিক্রি করলে হবে না। এইটা তোরে দিলাম। হাজরা দিটা ইয়া আব্দি, বান্দা এই নে, তোর এই সবচেয়ে ছোট বেহেশতটা তোরে দিলাম, সবচেয়ে ছোট। এর চেয়ে ছোট বেহেশত আর কাউকে দেই নাই। মিসলুহা কামিসলি হাযিহি দুনিয়া, তাই নে এই কদম আলীর ছোট বেহেশতটা এই দুনিয়া দুইটা দুনিয়ার সমান হবে। কদম আলীর ছোট বেহেশত। তাহলে এখন বাড়ি করার প্রতিযোগিতা, আবার প্রতিযোগিতার সাথে কে কয় রুমের করলো, কে টাইলস করতে পারলো, কে এইটা করতে পারলো, ওইটা করতে পারলো, এগুলার প্রতিযোগিতা আসে না নাই? আসে না নাই? তাহলে বুঝা গেল আল্লাহর নেয়ামত খাওয়া দুনিয়াতেই আমরা শেষ করতেছি। কিন্তু নবীদের এটা আদর্শ ছিল না, সাহাবায়ে কেরামের এটা আদর্শ ছিল না। যুগে যুগে আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন, আল্লাহ পাকের পারফেক্ট বান্দা, নেককার বান্দা যারা, বেহেশতি বান্দা যারা, তাদের কিন্তু এইটা আদর্শ ছিল না। আল্লাহর অনেক বান্দা পাহাড়ের গুহার কিনারে সারাটা জীবন কাটিয়েছেন, একটা বড় গাছের তলে সারা জীবন কাটিয়েছেন, নাকি কাটার নাই? সাগরের পাড়ে বাড়িয়ালির উপরে সারা জীবন কাটিয়েছেন, মরুভূমির কিনারে একটা মরুদ্যানে এখানে বসে বসে শুয়ে ইবাদত করে সারা জীবন কাটিয়েছেন। হুজুর ইরশাদ করেছেন, তুমি যখন দেখবে তোমার ডাইনে বামে সামনে পিছনে পূবে পশ্চিমে পোড়া ইটের ঘরে ভরে গেছে, পোড়া ইটের ঘর বুঝেন? পোড়া মাটির ঘর, পোড়া মাটির ঘর বুঝেন কি? তখন তুমি সিঙ্গার আওয়াজের জন্য অপেক্ষা করিও। তাহলে বুঝা গেল সময় শেষ। বিল্ডিং এ যত রুম করেন, যত টাইলস করেন, যত মোজাইক করেন, এইটার টেম্পারও কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে ঠেকেছে। আল্লাহর নির্দেশে ইসরাফিল যখন সিংহায় ফুঁক দেবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুস, পাহাড়গুলা ধুনা তুলার মতো উড়ে যাবে, মানুষগুলো পাগলের মতো চিল্লাফাল্লা দৌড়াদৌড়ি করবে। এ যা বারাকাল বাসারও, মানুষের চোখগুলা ঘোলা হয়ে যাবে। অখাসাফাল কামারো, চাঁদটা জমিনে পড়ে যাবে। ও জমে আর শামসু আল কামারো, চাঁদ সূর্য দোনোটা একত্র হয়ে জমিনে পড়ে যাবে। ওই ইয়াকুলুল ইনসানু, ভয়ে বিহবল মানুষ বলবে ইয়াউমাইজিন আইনাল মাফার, আরে এই কঠিন সময় আমি কোথায় গিয়ে পলাবো, আমার পলাবার জায়গা কোথায়? আমার ছোটকালে আমার মনে আছে জগবন্ধু পালের বাড়ি, আপনারা চিনেন, সেখানে চোর ঢুকছে। চোরও কিন্তু আমার মামুদ দাসের, মমিনপুরের, রমা কোট্টা কুদ্দুচ্ছা হাবিয়া, নাম এগুলা বুড়ারা এখনো জানে। রমা কোট্টা কুদ্দুচ্ছা হাবিয়া, এই 4 চোর শীত কেটে হরিহর পাড়ের গলে ঢুকছে। সুপারির ব্যবসা করত, তার মাচার উপরে সুপারির বস্তা, বস্তা 2টা নামাইছে, আরেকটা নামাবার সময় গৃহস্থ টের পাইছে। কেরে ধর রে, এটা কইছে। আর বাইরে যে চোর আসিল তারা তো দিছে দৌড়, কাঁড়ে চোরের তো নামতে একটু সময় লাগে।
তো ধরে আয়রে কইতে কইতে এই বেচারা নামছে, একবার এইদিকে দৌড় দিবে, আবার ওইদিকে দৌড় দিবে, ওইদিকে দৌড় দিবে, পালাবার পথ খুঁজে পাবে না। আইলাল মাফার, আরে আমি আজকে কোথায় গিয়ে পালাবো? সেই অবস্থাটা বোধহয় সামনে নাই। জোরে বলেন, আছে না নাই? সেই অবস্থানগুলো আমাদের সামনে রয়েছে। এরপরে আসেন এই রমজানের সম, রমজান মাসের রোজা, এটা ঠিক মতো যদি আমরা রাখি, পালন করি, তাইলে আপনি খান না, এটা হলো পেটের রোজা, ঠিক কিনা বলেন? ঈমানাম ওয়া ইহতিসাবান, আপনার চোখের রোজা আছে। কিভাবে? যেটা দেখা না যায়, যেই মহিলার দিকে তাকানো হারাম, সেই দিকে আপনি তাকাইতে পারবেন না। কি? এটা হলো চোখের রোজা। আপনার পায়ের রোজা আছে, যেই পথে যাওয়া নিষেধ সেই পথে আপনি যেতে পারবেন না। আপনার হাতের রোজা, যেটা ধরা আপনার জন্য হারাম, সেটা আপনি ধরতে পারবেন না, ঠিক কিনা বলেন? গত জুমার একটা কথা বাকি রয়ে গেছে, খেয়াল আছে তো? বাইর বেটা মার্ডার করেছে, চাচা হজ করে আসছে। এখন বাইর বেটা তো সবসময় চাচার ক্যাডার, আর কি চাচার ক্যাডার। এখন চাচা প্রত্যেক বছর হজে যায়, এইবারও গেছে। হজ করে আসার পরে বাইর বেটা এখান দিয়ে কিন্তু একটা মার্ডার করেছে, মার্ডার। চাচা হজ করে আসার পরে কয়, যাক গার্জিয়ান মুরব্বী আসে, এইবার নিশ্চয়ই আমার এই পরামর্শ দিয়া বাঁচার একটা পথ করে দেবে। বাইর বেটা এসে বলল, চাচা অমুককে তো আমি মেরে ফেলেছি, লাশটা সেখানে রেখে আসছি, এইভাবে করেছি, এখন তো আমি বিপদে পড়ে গেছি, আমারে বুদ্ধি দেন। সারা জীবন আপনি আমারে ভালো কাজেরও বুদ্ধি দিছেন, খারাপ কাজেরও, নাটামিরও বুদ্ধি দিছেন, 2 নম্বরেরও বুদ্ধি দিছেন। আপনার বুদ্ধি ছাড়া আমি বাইর বেটা কোনো কাম করি নাই, মার্ডার তো করে ফেলেছি। এখন চাচা ধমক দিয়ে হতচ্ছাড়া কোথাকার, আমার 4 লাখ টাকার হজ, আমার 4 লাখ টাকার হজ, এটা নষ্ট করার জন্য এসব ধমক দিছে। আর বাইর বেটা চলে গেছে। কতক্ষণ পরে কাপড়ের বস্তা গাঁটি একটা লই আইছে, চাচা এই নেন 4 লাখ টাকা, যেটা আপনি হজ করেছেন। কিন্তু বাইর বেটা বিপদে, বাইর বেটারে বাঁচান। চাচাকে ওইটা নিয়ে তো চাচি আমার কাছে দে, আমি এই হারাম, এই ঘুষ আমার পবিত্র হাতে ধরবো না। এই হাত দিয়ে আমি কাবার দেওয়াল শুয়েছি, মাকাম ইব্রাহিম শুয়েছি, হাজরে আসওয়াদ শুয়েছি, তোর এই হারাম আমি ধরবো না, তো চাচি আমার কাছে দিয়ে আয়। বাইর বেটা আর কি করবে, চাচি আমার কাছে দিয়ে আইসে। কতক্ষণ আইসা কয়, চাচা চাচি আমার কাছে দিয়ে আইসি। কয়, এখন তো তুই মার্ডার করে ফেলেছিস, এইমাত্র আমি হজ করে এসেছি, এখন আমি তোকে হারাম বুদ্ধি, নাডামির বুদ্ধি দিতে পারি না। তবে আমি হজ করার আগে তুই যদি এই মার্ডারটা করতি আর আমাকে এসে সমাধান জিজ্ঞাসা করতি, তাহলে আমি তোরে বুদ্ধি দিতাম যে মার্ডার করে ফেলেছিস, ভালো করেছিস। এখন এই যাকে মেরেছিস তার মরা লাশ, ডেড বডিটার মাথা কেটে জিন গ্যাসের নিচে গেড়ে দে, আর তার ধরটা, শরীরটা এখান থেকে শুরু করে নাভি পর্যন্ত এক টানে ফেড়ে 2খানি বেঁধে নদীতে ফেলে দে। এইটা হজ করার আগে যদি জিজ্ঞাসা করতি, তাহলে এই বুদ্ধিটা দিতাম। যেহেতু এখন হজ করেছি, এখন এর জন্য বুদ্ধিটা দিতে পারলাম না। 4 লাখ টাকাও পাইছে, হজও বাঁচাইছে। বাইর বেটারে আল্লাহু আকবার, অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। এরকম লোক আমাদের সমাজে আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? অন্যায় করে, পাপ করে, আবার অন্যায়ের পক্ষে নিজে মনে মনে ডকুমেন্ট সমর্থন এইটাও করে, ঠিক কিনা বলেন? আসেন, আমরা তো রমজানের 1/3 3 ভাগের 1 ভাগ পার হয়ে এসেছি। এমন ব্যক্তি যে রোজা রেখেছে কিন্তু মিথ্যা বলা ছাড়তে পারেনি, রোজা রেখেছে ওয়াদা খেলাপ করা ছাড়তে পারেনি, রোজা রেখেছে ঘুষের কারবার, সুদের কারবার এগুলো ছাড়তে পারেনি, রোজা রেখেছে 2 নম্বরই কাজ এগুলো ছাড়তে পারেনি। আল্লাহ নবী বলেন, তার এই উপাস,
তার এই কষ্ট করা, এটা আল্লাহর কোনো দরকার নাই। তার এই রোজায় তারও কোনো লাভ হবে না, আল্লাহ তাকে কোনো প্রতিদান দেবে না। এখন আমাদের অনেকের রোজা বোধহয় এরকম নাই, আছে আছে। তাইলে ভাই, যদি রাখবো রাখার মতো রাখবো, যদি করব করার মতো করব। সেই আমার ওস্তাদ, আরে আমার যেই 2 ডজনের বেশি এই শেষ যেখান থেকে রায়পুর আলিয়া উস্তাদ ছিলেন, আমি মাঝে মাঝে চোখ বন্ধ করে পুরা দুনিয়ার উপরে চোখ ঘুরাই। আল্লাহর কসম, আমার হায়াতের কসম, যে উস্তাদদের কাছে আমি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই এই হাদিস তাফসীরগুলো পড়েছি। আল্লাহর কসম, পুরা দুনিয়াতে চোখ বিলাইয়া পুরা দুনিয়াতে আমি চিন্তা করে আজ পর্যন্ত সেই উস্তাদের মতো তার 100 ভাগের 1 ভাগ একজন আলেম আমি খুঁজে পাচ্ছি না। আমি বোধহয় বেশি কইছি। আর আমাদের কিছু মানুষ এখন বলে আগের আলেমরা কিছু বোঝে না, আগের আলেমরা সব ভুল করে গেছে, এরকম বোধহয় কয় না? জোরে বলেন, জোরে বলেন। এখনকার আলেম আর 100 বছর আগের আলেম কি? আমার মতো 1 লক্ষ লুৎফর রহমান একত্র করলে আমার একজন ওস্তাদের পায়ের নখের সমান বোধহয় হবে? হবে না। তা আমাগরে তিরমিজি শরীফ পড়ায় ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা নুরুর রহমান রহমতুল্লাহ আলাইহি। তো একদিন ওই মুসলমান দাওয়াত ইলাল্লাহ, দাঈ ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ, দাঈ ইলাল্লাহ, এটা বুঝাচ্ছে কতটা ইসলামের জন্য কাজ করবি, একামতে দ্বীনের কাজ করবি, করলে করার মতো কর, আর যদি করার মতো করতি না হারজ গরজে হান্দাই থাক। এমন হুজুর কেমনে বেটা তোরা জানোস না, খাইলে কিলুনি ডুবাই, মারলে মাথা হুডাই। আমি কি হুজুর সামনে নজর কি খাইছত? খাইছি, বদনাম জন হইছে, কিলুনি হজ্জত ডুবাই যে দূর হারস খা। আর কারকে যদি মারণ লাগে, যদি মারস তাইলে ঠুস করে বাড়ি দিয়ে মাথা হাঁটাই হালাবি, সাদিশে ঠকবি, জরিমানাও দিবি, কিন্তু তার আগে মারছত মাথা হুডাই মার, অন্তত মনেরই বুঝাতি হারবি জরিমানা দিছি, ইয়ার আগে তো তোর মাথা হাঁটাইছি। কাজ যেটা করবেন কাজের মতো, সলাৎ যেটা আদায় করবেন সলাতের মতো, সম রোজা যেটা আদায় করবেন রোজার মতো, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা শ্যাম রাখি না, কুল রাখি। অধিকাংশ মুসলমানের কিন্তু এই অবস্থা। প্রিয় ভাইয়েরা, এই অবস্থায় থাকলে আমাদের এই জীবন চলে যাবে, খাইলেও যাবে, না খাইলেও যাবে, বেশি খেলেও যাবে, কম খেলে বোধহয় যাবে না, বেশি ভালো খেলেও এই জীবন চলে যাবে, আর একেবারে দরিদ্র গরিবের মতো সামান্য অল্প খেলেও বোধহয় জীবন যাবে না। এই জীবনটা একটা পানির স্রোত। মেঘনা পাড়ে, যমুনার পাড়ে আপনারা যারা গেছেন দেখেন স্রোত কিভাবে যায়, আর এই চলমান স্রোতের বিপরীত দিকে ঢেউ উঠে, বাতাসে ঢেউ, পানির ঢেউ। কোরআন যেটাকে বলেছে মাউজুন কাজজোলাল, মাউজুন কাজজোলাল, পাহাড়ের মতো ঢেউ। একটা ঢেউ তৈয়ার হয়, তৈয়ার হয়ে আস্তে আস্তে বড় হয়, বড় হইতে হইতে বাড়ে, বেড়ে ঢেউটা যখন দাঁড়ায়, দাঁড়াবার পরে এমনভাবে মাথা উঁচু করে, ঢেউ মনে করে আমি এখানে থাকবো, আমি এখানে আসি, আমি এখান থেকে আর যাব না। কিন্তু সে মনে করে না, সে চিন্তাও করে না, তার পিছন দিয়ে কিন্তু 2 নম্বর আসতেছে। 2 নম্বর চিনেন? 2 নম্বর চিনেন? আরেকটা ঢেউ তার পিছন দিয়ে আসলো, এসে মাথা উঁচু করে এইভাবে দাঁড়িয়ে প্রথম ঢেউটাকে একটা ধাক্কা মারলো, ধাক্কা মেরে স্রোতের সাথে মিশাই ফেললো, সেটা স্রোতে হারিয়ে গেল, বিলীন হয়ে গেল। 2 নম্বরটা দাঁড়াইলো, দাঁড়াইয়ে এইবার কয় তুমকে হটা দিয়া আব মাই এহা রাহুঙ্গা, তোমাকে এক ধাক্কায় বিলীন করে দিছি, এবার তোমার জায়গায় আমি থাকবো। কিন্তু 2 নম্বরের চিন্তা করা উচিত, তার পিছনে 3 নম্বর আসতেছে। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমাদের এই জীবনটা 50, 60, 70 বছরের একটা ঢেউ, আমরা চলে যাব, আর আমাদের পিছন দিয়ে নেক্সট জেনারেশন, পরবর্তী ঢেউগুলো
আসতে থাকবে, এটাই দুনিয়ার ইতিহাস, ঠিক কিনা বলেন? ভাই আরেকটা কথা বলে শেষ দিচ্ছি, সেটা হলো ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই সপ্তাহে একটা দামি কথা কইছে। কথাটা আমি এই জন্য বলছি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এটার প্রতিবাদ করেছে। তো আমরা তো প্রতিবাদ সহজে করি না, কারণ বন্ধু মানুষ, দোস্ত মানুষ, দোস্তে কিলাইলেও ভাল লাগে, গুতাইলেও শান্তি লাগে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নামটা মনে রাখবেন। অমিত শাহ বলছে বাংলাদেশের মানুষের খানা নাই, খাদ্য নাই, তারা খেতে পারে না, তাদের খাওয়ার কোনো ব্যবস্থা নাই, যার জন্য দলে দলে তারা ভারতে এসে ঢুকে। ভাই আসলে ভারতের চাইতে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা অনেক ভালো, অনেক উপরে, ঠিক কিনা বলেন? আমরা গার্মেন্টস শিল্পে বর্তমান বিশ্বে বাংলাদেশ 2 নম্বরে আছে। শাকসবজি, তরি তরকারি এগুলা উৎপাদনে এশিয়ার মধ্যে বাংলাদেশ 2 নম্বরে আছে। রেমিটেন্সে বাংলাদেশ 1 নম্বরে আছে। বাংলাদেশের 100 জন মানুষ গরিব হইলেও তারা এখন পাকা ল্যাট্রিনের মধ্যে আগে, কি? আর ভারতে এখনো 80 ভাগের মানুষ তারা গাছের গোড়ায় ডেঙ্গার ভিতরে অথবা বালুর থুপো যায়, বালু হরাই আগে। বালু হরাই কি আগে? বিলাইয়ে, ঠিক কিনা বলেন? এখনো তোদের হাগামুতার ব্যবস্থাটা নাই। আলহামদুলিল্লাহ আমরা খেয়ে পরে ভালো আছি। ভারতের লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে এসে চাকরি করে, কোটি কোটি টাকা প্রত্যেক মাসে। ভাই আপনার এলাকার কতজন ইন্ডিয়া গেছে চাকরি করতে? চাই একজন থাকলে একজনে হাত দেয়ার, কি? আমরা বলে হিয়ানো বাংলাদেশে খানা পাই না, এই জন্য হিয়ানো যাই আমরা দলে দলে হাঁদালি তোরা, কি? অভাবের তাড়নায় মরস তোরা। আর কয় তারা দলে দলে এইভাবে বাংলাদেশে ঢুকে, যার জন্য আমাদের বিএসএফ মাঝে মাঝে গুলি করে মারে। আর গুলি করে মানুষ মারে শুধু বাংলাদেশের বর্ডারে, সেই পাকিস্তানের বর্ডারে একটা মার কত দামে কত চাউল হয়, পরের দিন হাঁটাই হালাইব, ঠিক নি বলেন? সেই চীনের বর্ডারে একটা মার, নেপালের বর্ডারে একটা মার, কোনখানে মারার হ্যান্ডম নাই। মারে কোন জায়গা? এরপরে আবার কয় বাংলাদেশের মানুষ খানা পায় না, খাদ্যের অভাবে বেচারারা ভারতে এসে ঢুকে দলে দলে। আসলে ঢুকে তারা, আমাদের এখানে ঢুকে তারা চাকরি করে, কোটি কোটি টাকা তারা প্রত্যেক মাসে নিয়ে যায়। এরপরে আরেক মন্ত্রী বলেছে যারা বর্ডারে গুলি খাইয়া মরে এরা সব নাকি গরু চোর। ভাই গরু এত চুরি করার লাই গেছে, এতারা তো বর্ডারে আনি গরু জিগে আগাই দেয়, জিগে গরু ধরাই দেয়। এই দেশের হিগা চোর না, কি? গুলি বেগুন ইয়ানের শরীর লাগে, ইয়ার তো চোর জিগে দোকান দিলে আগাই দিল, ভারতের একটা চোর আজ পর্যন্ত গুলি খাইল না। তাহলে গরু চোর কইলে দেয়া যায় কথাটা টিকে না, কি? অন্তত ইয়ানে 4 মারা গেলে ইয়ানে 2 মারা যাওয়া দরকার ছিল কমপক্ষে, ঠিক কিনা বলেন? তাইলে ভাই দিল্লিতে, মুম্বাইতে, কেরালাতে, উত্তরপ্রদেশে গত 2 দিনে এত মানুষ করোনা আক্রান্ত হয়েছে, পুরা দুনিয়াতে এত মানুষ একদিনে আক্রান্ত হয় নাই। ভারতের যে অবস্থা, আমাদের বাংলাদেশ, আপনারা যেদূর পারেন সাবধানতা অবলম্বন করুন, যেদূর পারেন সরকারি নির্দেশনা এগুলোর সাথে, কিন্তু আমি আগেই বলেছি আন্তর্জাতিক গবেষণা আছে, মাস্ক রীতিমতো পরবেন, আর দূরত্ব যেদূর পারেন বজায় রাখবেন। আলহামদুলিল্লাহ গত মাসে একটা পরিসংখ্যান বের হয়েছে, গত বছরে আমেরিকা এবং ব্রিটেনে করোনায় হাজার 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 মানুষ মারা গেছে, কিন্তু যারা মসজিদে নামাজ পড়েছে, ইতিকাফ করেছে, মসজিদে তাহাজ্জুদ পড়েছে, তাদের একজনও মারা যায় নাই। আর আমাদের দেশে কয় মসজিদে 20 জনের বেশি বলে হাঁদাইতে হইতো না, 20 জনের বেশি হাঁদাইলে মরব, এরকম কথা আমি শুনছি, কে জানি আপনারা শুনছেন কিনা। 20 জনের বেশি হাঁদাইতে হইতো না,
তাইলে মসজিদে ঢুকে 20,000 যদি হান্দায় তারা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। এইভাবে কেঁদে কেঁদে নামাজিরা যখন দোয়া করবে আল্লাহর আরশ থর থর করে কাঁপি উঠব। গতবারের করুণা গরিব আদম আলী কদম আলী রূপে বেশি আছিল, এইবারের করুণা বড় বড় মোড়া তসলিম সদ্রিয়া সুন্নু মিয়া মন্ত্রী মিনিস্টার আমলা কামলা তাদের রূপে বেশি। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আমরা এই জন্য খুশি না, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো। গতবারের করুণা 50 থেকে উপরের দিকের মানুষের উপরে বেশি আসিল, আর এইবারের করুণা 50-এর নিচে যুবক তরুণ হল আইন এগুলোর রূপে বেশি। তাইলে বুঝা গেল যে কেউ এটা থেকে মুক্ত নয় আল্লাহ যদি মুক্তি না দেন। আল্লাহর কাছে দোয়া করি পুরা দুনিয়াবাসীকে, আল্লাহ তুমি এই মহাবিপদ থেকে হেফাজত করো। বিশেষ করে বাংলাদেশ, এই দেশের মধ্যে এত নামাজ, এত আজান, এত টুপি, এত দাড়ি দুনিয়ার অন্য কোনো মুসলমান দেশে নাই। ঠিক কিনা? মধ্যপ্রাচ্যে যারা থান তারাও সাক্ষী, দুনিয়ার কোনো দেশে নাই। আয় আল্লাহ, দুঃখী এই দেশটা, মুসলিম অধ্যুষিত এই দেশটা, তোমার কুদরতে কারিশমার ইশারায়, তোমার মহিয়ান গরিয়ান রসিম করুন দয়াবান রহিম ও রহমান এই নামের কেরিশমা এবং বুজুর্গিতে বাংলাদেশকে এই ভয়াবহ করুণা যেটা বর্তমানে চলছে এটা থেকে তুমি রক্ষা করো, হেফাজত করো। আল্লাহ, আমাদের ছেলেমেয়েরা যারা বিদেশে আছে, বর্তমানে 1,26,00,000, 1,26,00,000 বাংলাদেশের মানুষ বিদেশে আছে, বা ইন্ডিয়া নাই একজনও। হিয়ানের মানুষের রাস্তা ছিড়ি মারে, তুই গরু খাইছ, আর বাংলাদেশ তো যাই বুঝি হিয়ানোর রাস্তা জানবো, সে আমরা কন কি? তাদের দেশের মানুষ যে তাদের হিন্দুদের কিল থেকে বাঁচতে পারে না। তাহলে বন্ধু চিনাল্লা এইটাও কিন্তু একটা ব্যারোমিটার, বালা করি অন্য সময় আছে বন্ধু চিনিলেন। এখনো যদি চিনতে না পারেন, এমন এক সময় আসবে চিনার সুযোগ পাওয়া যাবে না, দেবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ক্যামেরাম্যান ভাইরা, ইউটিউবের ভাইরা, আপনাদের কাছে একটা অনুরোধ, এমন স্ট্যাটাস, এমন আপনারা দেবেন না যাতে করে আমার অসুবিধা হয়।